হ্যাঁ এই যে বলবি তো তো ঘুম আর ভাঙছে না। আরে মাসিমা আমার তো ঘুম পাচ্ছে, দেখো মুখটা করছে দেখো। আরে মাসিমা বল আমাকে তো ঘুম পাইতাছে। আরে মাসিমা উঠতেছি উঠতেছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। সকাল ঠিক না, এখন তাও বাজে 9:30, প্রায় বাজে 9:25 বাজে। উঠেছি অনেকক্ষণ আগে, বলো 8:35-40 বাজে, তখন উঠলাম ঘুম থেকে। এখন 9:30 বেজেই গেল। তো ওই যে গল্প সল্প করে দাঁত ব্রাশ করে আসলাম, আর আমার মা দেখি এখন ভাত খাচ্ছে। ঠান্ডা ভাত কালকে খিদে বাড়িতে খাই নিচ্ছে, কেউ খাওয়ার নেই, কী করবো? আমার মতো তো খাইনি। তুমি কখন উঠেছি সকালবেলা? 6টার আগে। 6টার আগে উঠে কি করলে তোর সকালবেলা? হবে রাত করলে ঘুম ভেঙে যাবে, আমরা বাথরুম থেকে এসে শোবো। ভাবলাম না, অনেক বেলা হয়ে যাচ্ছে, আর শোবো না। ওই দিনের মধ্যে কতবার শুই, হলো কথা। তো কালকের ভাত, কালকের তরকারি খাও। বাসিতে আমার ভালোই লাগে। তো বাসি খাও, আর কি করবা। তো বসে আছি এখন, দুটো বিস্কিট খেলাম, ডার্ক ফ্যান্টাসি। এই যে সবাই ভাববে দেখো দুটো বিস্কুট খেয়েছে, তাও প্যাকেটটাও দেখাচ্ছে। কি আর করবো, ঠান্ডাটা একটু একটু কম ছিল। কালকে ওই সারা বিকেল ধরে দুপুর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত জার্নিতে আবার বেড়ে গেল ঠান্ডাটা। কি করব, আর কিছু তো করার নেই। তো ভিডিওটা দেখতে থাকো। সকালে টিফিনে অনেক চিন্তা ভাবনা, মানে এখানে আসলে আমার খুব চিন্তা ভাবনা বেড়ে যায় যে কী খাবো, কারণ এখানে ইচ্ছা মতো খাওয়া দাওয়াটা হয়। তো এখন দেখি পাস্তা খাবো। পাস্তা অল্প কটা রয়েছে, তো দোকানে গেল আবার পাস্তা আনতে। পরে আবার দেখা হচ্ছে। কি কাটছো? আলু আলু, আদা, পেঁয়াজ, রসুন সব কাটতে হবে এক এক করে, রান্নার জোগাড় করতে হবে। আজকে এবার যে গরম পড়েছে, দাঁত বন্ধ করে কাটো। ঠান্ডা লেগেছে না, দাঁতটা বেশি বন্ধ হচ্ছে না, দাঁত মেলাইই রয়েছে। এই যে আরেকজন এসে দাঁড়ালো। রান্না তো হবে, কি হবে সেটাই তো করতে জানি না। পাস্তা সিদ্ধ হচ্ছে, সিদ্ধ প্রায় হয়ে গেল, বন্ধ করেই দিয়ে আর কি করা যাবে। ভাবলাম এটা নামিয়ে, এই যে দেখো সিদ্ধ করে, তারপরে এই যে দেখো আলু পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছে, এটা দিয়ে ভেজে করব। এই যে পাস্তা প্রায় রেডি। আলু ভাজা করে রোজ রোজ প্রায়ই তো করি, আর প্রায়ই শেয়ার করি, ওই জন্য বিশেষ মানে পুরোটা শেয়ার করিনি। এখন হয়েই গেছে, দেখো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। আর 1-2 বার নাড়ানাড়ি করে তারপরে নামিয়ে নেব। দেখতে তো ভালোই লাগছে, হলুদ ইচ্ছা করে কম দিয়েছি, কিন্তু ফোনে যতটা সাদা লাগছে ততটা সাদা নয়। যাই হোক, আমার কাছে দেখতে দারুণ লাগছে। খেতে জানি না কেমন হবে, যেরকম হয় সেরকমই হবে, নতুন আর কি হবে। এক্সট্রা তো কিছুই দিইনি, তাই না? কোনো মশলাপাতিই দিইনি। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, পাস্তা রেডি। সসটা একটু কম ছিল, তাই একটু কম নিয়েছি। তো দেখতেই ইয়াম্মি লাগছে না? আচ্ছা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খেয়ে নিই। সকালে টিফিন খাওয়া তো হয়ে গেল, এখন 11:20 বাজে হয়তো। আজকে দুপুরের মেনুতে আছে মাংস, চিকেন, আর হবে পাট শাক ডাল দিয়ে। পুরো 1 বছর পরে খাচ্ছি মনে হয়। 1 বছর না, আগের বার এসেই তো মনে রান্না করেছিলে না?
পাট শাক হ্যাঁ। ও আগের বারও খেলাম, ভুলে গেছিলাম। লঙ্কার হাত মনে হয় এখানে দিয়ে দিলাম, লঙ্কাগুলো তুললাম না, জ্বলে যাচ্ছে এখন। কম করেছে। তো এই যে এখন চিকেনটা ম্যারিনেট করে, এইভাবে তো খাওয়া হয় না। মাছি পড়ছে, মাছি দাঁড়াও। নুন দিয়ে দিল, এই যে হলুদ দিয়ে দিল এবার। কিন্তু এই হলুদটা না অরেঞ্জ অরেঞ্জ কালার দেও, কি হলুদ এটা? প্যাকেট ভালো। ভালো না মনে হয়, কালার হলুদ। হলুদের কোনো গন্ধ নেই, কেমন অরেঞ্জ অরেঞ্জ কালার। তুমি দেখো, তেল এখন অল্প কর, ওই তো একটু তেল দিয়ে দিচ্ছে। অল্প। এখন ম্যারিনেট করে রাখা হচ্ছে, অল্প অল্প দিয়ে ম্যারিনেট করবে, পরে যখন রান্না হবে তখন আবার দেওয়া হবে। এবারে যে মশলাটা করলাম মিক্সিতে, সেই মশলাটা দিয়ে দিল। আর একটু পেঁয়াজ আর টমেটো আছে, ওগুলো তেলের পরে দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দেও না? শুকনো লঙ্কা তো খাইতে চাস না, শুকনো লঙ্কা তো লাল লাল লঙ্কা রয়েছে। না থাক, কাঁচা লঙ্কায় খাই। তো এই যেভাবে 1-2 ঘন্টা যদি রেখে দেওয়া হয়, এটা মানে টেস্ট অন্যরকম, একটু আলাদা হয়, লঙ্কাটা নরম হয়। অনেক দিন এভাবে খাওয়া হয় না, তাই বললাম এভাবেই করো আজকে। কালারটা এখনই দেখো কি সুন্দর লাগছে। আর তেল হলুদ একটু পড়বে কষাই নিয়ে। এই যে দেখো চিকেন, আর এই যে মুসুর ডাল দিয়ে পাট শাক। মা রান্না করছিল, উঠেছে, দেখো কাঠের উনুনে রান্না হচ্ছে। কিভাবে জাল দেয় বাবা, ভুলেও গেছি আমি। এই যে দেখো, চলে এসেছি ভোট দিয়ে। ভোট দিতে গেছিলাম, ওখানে সেরকম কেউ ছিল না, কয়েকটা বিএসএফ ছিল। আর খুব লজ্জা করছিল, তাই আর ভিডিও করিনি ওখানে। না ভেতরে না, বাইরের দিকটায় তো করিনি। আর ক্যামেরা বের করতে সেরকম কেউ ছিল না, তো অল্প কয়েকজন ছিল। খুব বেশি ভিড় থাকলেও একটু লজ্জা লজ্জা করে, আর অল্প লোক থাকলেও। তো এখন খাবো, খিদে পেয়ে গেছে। 3:30 বেজে গেল তো, প্রায় 3:30 বাজে, প্রায় প্রায় না 3:27 বাজে। তো ঘরের মধ্যেই খাবো। রূপম এসেছে, দেখি রূপম কিছু বলে নাকি। এই যে রূপম দেখো কিছু বলবে। আমি আজকে যে লাইভ ভিডিওতে আনলক হয়েছিল, ওই লাইভ ভিডিওতে দাদা কপিরাইট স্ট্রাইক ফেলে দিয়েছে। আচ্ছা বিকালবেলা তুই একবার ফোনটা আনিস, হ্যাঁ, আমি একটুখানি দেখবানি কি হয়েছে। কপিরাইট স্ট্রাইক কি করে পড়ে আমি জানি না। ফ্যান চালা। আমার তো স্ট্রাইক পড়েছে, আমি অন্য লোকের ভিডিও নিয়েছিলাম তাই। সবার খাওয়া হয়ে গেছে, আমি খেয়েছিলাম না, আমার খিদে পায়নি, তাই এই যে ডাল দিয়ে পাট শাক আমি একাই খাচ্ছি এখন। মাও ভোট দিতে যাওয়ার আগে খেয়ে নিয়েছে, খিদে পেয়ে গেছিলো বলে, আর আমার খিদে পায়নি তাই আমি খাইনি। আর এই যে চিকেনের ঝোল। তো আগে পাট শাক দিয়ে খেয়ে নিই, তারপরে চিকেনটা দেখছি কেমন হয়েছে। কি বলছে প্রীতম? একটু ওঠো। হ্যাঁ এই যে অল্প তো ওঠো। ঘুম আর ভাঙছে না। আরে মাসিমা, আমার তো ঘুম পাচ্ছে। দেখো মুখটা করছে, দেখো। আরে মাসিমা বল, আমাকে তো ঘুম পাইতাছে। আরে মাসিমা উঠতেছি। আরে দাদা উঠতেছি। বুঝাই তো গরম লাগতেছে নাকি? চা পেঁচাচ্ছ তোমরা? চল রূপম দেবার একটু লজেন খেয়ে আসি। লজেন খাবি? রজন দেবে না। রূপম দেবার তো লজেন নিয়ে আসি, চল। হ্যাঁ চলো। ও মা, ভাগ্নেটার পছন্দ হয়েছে, দেবে। লজেন দিবি? একটু গল্প সল্প করে আসলাম ওদিক থেকে। ভেবেছিলাম একটা আইসক্রিম খাবো, কিন্তু এখানকার আইসক্রিমের দোকানটা এত তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। 8টার দিকে গেছি, তারপরেও দেখছি বন্ধ। আর একটাই দোকান আমাদের এখানে। ধানতলাতে আছে কয়েকটা দোকান, কিন্তু এখানে তো একটাই। ধানতলাতেও আমাদের এখান থেকে অনেকটা দূরে। এখন রাত্রিবেলা আর যাবো কীভাবে একটা আইসক্রিম খাওয়ার জন্য? তো সন্ধ্যায় আজকে একটু বিস্কিট খেয়েছি, আর একটা মিষ্টি ছিল, খেলাম। আর কিছুই খাওয়া হয়নি সন্ধ্যা থেকে, মানে খিদেও সেরকমভাবে পাইনি, অনেকটা জল খেয়ে নিয়েছি। তো
তো এখন তো কটা বাজে বলছি, 9:11 বাজে। এখানে তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, তো আরেকটু পরে খাওয়া দাওয়া করে নেব, ব্যাস আজকের মতো শেষ। আর বিকালবেলাও কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বিকালে সবাই একসাথে গল্প আড্ডা হচ্ছিল, তো তাই আর কিছু শেয়ার করা হয়নি বিশেষ তোমাদের সাথে। তো কালকে তো আবার চলে যাব, বিকালে যাব আশা আছে। তো কালকে দিনটাও তোমাদের সাথে শেয়ার করব।